আপনি হয়তো আজকে আমাকে চিনতেও পারেননি, সবকিছু ভুলে গেছে। আপনার জীবন থেকে আমাকে পুরোপুরি মুছে দিয়েছে, কিন্তু আমি কিছু ভুলিনি। আমার আমার সব মনে আছে, আপনার সিঁদুর পরানো, আমাকে জড়িয়ে ধরা, আপনি হয়তো আমাকে ভুলে গেছেন। চোখের সামনে পার্বতীকে দেখে আপনি সহ্য করতে পারছিলেন না, কিন্তু আমি কোনোদিনও আপনাকে ভুলতে পারবো না। আপনি চিরকাল আমার স্বামী হিসেবেই থাকবেন, আর আমি আপনার স্ত্রী। कुछ ऐसा ही अब महसूस दिल को हो रहा है, बरसों के पुराने जख्म पे मरहम लगा सा है। कुछ ऐसा रहम इस लम्हे में है, ये लम्हा कहाँ था मेरा, अब है सामने इसे छू लूं जरा, मर जाऊं या जी लूं जरा, खुशियाँ चूम लूं या रो लूं जरा, मर जाऊं या जी लूं जरा। সৌরভ, আপনি আপনি আমার কাছে এসেছেন। পার্বতী, সেদিন আমি তোমাকে অনেক বাজে কথা বলেছি, যা নয় তাই বলেছি আমি। তুমি নিশ্চয়ই খুব কষ্ট পেয়েছো, খুব খারাপ লেগেছে তোমার, কিন্তু বিশ্বাস করো আমি ওইভাবে বলতে চাইনি পার্বতী। তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও পার্বতী। আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না, প্লিজ তুমি ফিরে চলো, প্লিজ ফিরে চলো পার্বতী। তুমি বুঝতে পারো না আমি আমি কতটা কষ্ট পাচ্ছি, তুমি কেন বুঝতে পারছো না পার্বতী? আমি তোমাকে ভালোবাসি, সেটা তুমি আমার চোখে দেখতে পাচ্ছ না, তুমি কিছুই বুঝতে পারছো না। আচ্ছা পার্বতী, আমার কি অভিমান হয় না, আমার কষ্ট হয় না? প্লিজ পার্বতী, প্লিজ ফিরে চলো আমার সাথে। তুমি বোঝো না, তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ পার্বতী। পার্বতী, আমি তোমাকে ছাড়া অসম্পূর্ণ, আমি অসম্পূর্ণ তোমাকে ছাড়া। সৌরবাবু, সৌরবাবু, আমি কি দেখলাম? ছি, কেন ভাবছি আমি এসব? সৌরবাবু কেন আসবে আমার কাছে? নিজের বাড়ি ছেড়ে, নিজের সংসার ছেড়ে, বউকে ছেড়ে আমার কাছে কেনই বা আসবে? এসব কেন ভাবছি আমি? ঠিক হচ্ছে না, এটা একদম ঠিক হচ্ছে না। আমার মনের মধ্যে এই জিনিসগুলো আসাটা ঠিক হচ্ছে না। আসলে
আমি না ভেবেছিলাম, জানেন তো সৌরভবাবু, আমি আপনার জীবন থেকে চলে গেলে হয়তো আপনি খুব ভালো থাকবেন, বোনের সাথে সুখে সংসার করবেন। কিন্তু না, এটা তো কোনোটাই হয়নি, বরং উল্টোটা হয়েছে। আপনি ভালো নেই, আপনি আপনি একদম ভালো নেই। আর সেটাই আমায় জানতে হবে। এই জন্যই তো আমার মনের মধ্যে এত খচখচ করছে, কেন আপনি ভালো নেই। আমাকে জানতে হবে এটা। আপনার এই অবস্থা কি করে হলো? এই অবস্থা মানে কি অবস্থা? আমি ভালো আছি, আমি হ্যাপি আছি। সৌরভবাবু, আপনি আগের মতো আর হাসেন না, আগের মতো কথা বলেন না, সব সময় একটা রাগ, বিরক্ত। এতটা পাল্টে গেলেন কি করে? কেন? আমার উপর অভিমান করে? রাগে নাকি কিসের জন্য? আমি জানি না, আমি কিচ্ছু জানি না, কিন্তু এইটুকু শুধু জানি যে আপনি একদম ভালো নেই, একদম না। পার্বতী নামে আমি কাউকে চিনতাম না, কাউকে চিনি না, আর চিনতে চাইও না। আপনি দেখুন, আমি আপনার মতো একজন অফিসার হয়েছি। তো কি হয়েছে নাকি? কি হয়েছে? কি প্রমাণ করতে চাইছো? যে তুমি জিতে গেছো আর আমি হেরে গেছি, তাই তো? ছোবে না আমাকে, একদম ছোবে না তুমি আমাকে। আমার জীবনে তোমার কোনো অস্তিত্ব নেই। ইউ জাস্ট গেট লস্ট। চলে যাও এখান থেকে, চলে যাও, চলে যাও। জোজো, পুরোটা খেতে হবে কিন্তু, হ্যাঁ, একটুও ফেলে রাখবি না। টেস্টি টেস্টি। থ্যাংক ইউ কাকু। আজকে কতদিন বাদে তোমার জন্য আমরা টেস্টি খাবার খেলাম। ছোটটা আমি কি একটু খাবার দিয়ে যা, ওতে তো আমাদের পেটই ভরে না। আজকে আমরা পেট ভরে খাবো, বলো মা? ও পিসি, তাই না? কাকু কত খাবার এনেছে, আজকে কারো কম পড়বে না, বলো? দেব, তোমায় যে আমি কি বলে ধন্যবাদ জানাবো। তুমি আমার ছেলের জন্য ডাক্তার দেখে আনলে, আমার ছেলের ওষুধের ব্যবস্থা করে দিলে। আজ সারা দিন আমার ছেলেটা কিচ্ছু মুখে না দিয়েছিল, তার জন্য খাবারও এনে দিলে। থ্যাংক ইউ গো। সত্যি রে দেব, তোকে অনেক অনেক থ্যাংক ইউ। তুই আমাদের সকলকে আজকে ভালো খাবার খাইয়ে আমাদের মন ভালো করে দিয়েছিস। থ্যাংক ইউ। দেব, তুই কি আছে রে? তুই আমাদের জন্য একেবারে স্পেশাল খাবার নিয়ে এসেছিস। আপনি একবার আমার দিকে তাকাবেন না? আপনি দেখুন, আমি আপনার মতো একজন অফিসার হয়েছি। কি হয়েছে নাকি? পার্বতীর সাথে আমার দেখা হয়েছে, এটা সবাইকে বলা যাবে না। মায়ের কানেও কথাটা চলে যেতে পারে। বলার মতো একজন মানুষই আছে, যে আমার কাছে সর্বক্ষণের অবলম্বন, আমার সবচেয়ে প্রিয় বন্ধু। তাকে তো সব কথা বলতেই হবে আজকে। কি রে, বল। হ্যাঁ, না না না, কোনো স্পেশাল কিছু না, এমনি এমনি নিয়ে এলাম। আরে দেব, তুই নে খাবার, তুই নিচ্ছিসই না কিছু। না রে, পারোটা এখনো না খেয়ে আছে। আমি যাই একটু দেখে আসি পারো কি করছে। পারো দিদি তো পুতুল নিয়ে খেলছিল, বলছিল বিয়ে বিয়ে, বর বউর বিয়ে, পার্বতী আর দেবের বিয়ে। এই চুপচাপ খা তো, একদম বেশি বকবক করবি না। নে, আর বলেছি না সব সময় বড়দের মাঝে কথা বলতে নেই। নে খা। না গো, পারো দিদি সত্যি বলছিল। পারো একজন, তোর ছেলেটা হয়েছে ঠিক সেরকম। দীপু কোথাকার, কথাবার্তায় কোনো লাগাম নেই। বাবা, সবাই মিলে বেশ তাড়িয়ে তাড়িয়ে খাবার খাওয়া হচ্ছে। কেন? তাতেও কি তোমার প্রবলেম আছে নাকি? বাড়ির লোক খুশি থাকলে, আনন্দে থাকলে তোমার সমস্যা হয়? সবাই তোমার ভয়ে জবুথবু হয়ে থাকবে, কষ্টে থাকবে, দুঃখে থাকবে, সেটাই তুমি চাও, তাই না? কেন এখন এখানে আসার কি দরকার ছিল তোমার? আমি কখন কোথায় যাব সে ব্যাপারে কাউকে কৈফিয়ত দেব না দেব। এই বাড়িটা আমার, তাই সবাইকে আমায় কৈফিয়ত দিয়ে চলতে হবে।
আশেপাশে থাকলে